আমি বোকাস কথাবার্তা বলি, ধর্মকে সবসময় সামনে এনে একটা জগড়া ফাসাদ বাঁধানোর জন্য আপনারা চেষ্টা করেন। আপনি ধর্মকে সবসময় বাঙালির 12টা বাজানোর জন্য, বাঙালি শব্দটা মুছে ফেলার জন্য সবসময় সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন, সেটা তো আপনি চাপিয়ে দিতে থাকছেন, সেটা অবশ্যই চাপিয়ে দেওয়া যাবে না। এইটা সুতরাং আমরা শরীয়তের উসুল না জেনে আপনি মন করা কথা বলবেন না, যে বিষয়ে কথা জানেন না আপনি কথা বলতে যাবেন না। তাহলে আপনি কি আপনি 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 আমি যে হাদিসগুলো বলেছি আপনি হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? ধর্মকে আপনি কি হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? আপনি ভদ্রভাবে কথা বলেন না, আপনি উগ্র হয়ে যাচ্ছেন কেন? আপনি ভদ্রভাবে কথা বলেন। আমি আপনাকে তো জানতে চাইছি, আমি যে কথাগুলো বলেছি আপনি বলেন যে আমি সংস্কৃতি এমন একটা জিনিস, বিশেষ করে বাঙালি সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী। শক্তিশালী বলে যেটি আপনার আমাদের হাসনাত ভাই বলেছেন এবং রিভন ভাই বলেছেন, স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদের আমলে যখন মানুষ কথা বলতে পারতো না, মানুষ সংগঠিত হতে পারতো না, তখন আনন্দ শোভাযাত্রা নামক একটি শোভাযাত্রা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা, এবং যেটি উনি বলেছেন যশোরের কথা। সেই আনন্দ শোভাযাত্রাটা পরবর্তীকালে মঙ্গল শোভাযাত্রা। এখন আনন্দ নামটাও তো হিন্দুয়ানি না, বহু হিন্দু লোক আনন্দ আছে, আনন্দ কুমার, আনন্দ চ্যাটার্জি, আনন্দ ভট্টাচার্য, আমি তো দেখেছি আনন্দ দাস, তাহলে সেটাও তো হিন্দুয়ানি শব্দ। এই কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করছে, এই জয় শব্দটা হিন্দুয়ানি, বন্ধ করে দিলেন জয় শব্দ, জয় ব্যবহার করা যাবে না, বলতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিন্দাবাদ লাভ করিয়াছে। বলে আরে বোকাস কথাবার্তা বলি, ধর্মকে সবসময় সামনে এনে একটা জগড়া ফাসাদ বাঁধানোর জন্য আপনারা চেষ্টা করেন এবং মানুষের ঈমান আকীদা নষ্ট করার চেষ্টা করেন আপনারা। তারপর আসেন, একটি ভালো কথা বলেছেন রবি ভাই, যে হ্যাঁ আমাদের এই বাঙালি সংস্কৃতি বৈশাখের এটি আছে বলে বাংলাদেশ এখনো আমাদের শোভাযাত্রা মানে মঙ্গল, মানে কি যেটি সুকামনা, মঙ্গল কামনা, ভালো কামনা, সে ভালো কামনার জন্য যে শোভাযাত্রা হয় ভাই, হ্যাঁ এটা, হ্যাঁ এটা অপরাধ, এটা পাপ, মঙ্গল শোভাযাত্রা পাপ। কারণ এখানে উগ্রবাদীদের গায়ে গাত্র দেওয়া হয়। কিন্তু যখন শোভাযাত্রা শাপলা চত্বরে জমায়েত হয় সেটা নিশ্চয় পুণ্যের, সেটাতে নিশ্চয় গাত্র দেওয়া হয় না। যখন শোভাযাত্রা করে নারায়ের তকবীর নাম দিয়ে কারো হাত পায়ে রক কাটা হয় সেটা নিশ্চয় অন্যায় নয়। কারণ অন্যায় হলো সেটা যেটি বাঙালির মনন জগৎকে, বাঙালিকে তার শিকড়ের সন্ধান দেয়, বাঙালিকে তার আত্মপরিচয় শিখায় এবং বাঙালি বুঝে যে আমাকে অন্য পথে নেওয়া যাবে না, আমাকে বিভ্রান্ত করা যাবে না। আজকে দেখুন, আজকে যে শোভাযাত্রা হয়েছে এটির জন্য কি কোনো মাইকিং করা হয়েছে, কোনো সভা সমাবেশ হয়েছে? বাঙালিকে দাঁড়িয়ে রাখা যাবে না ফতোয়া দিয়ে এবং ধর্মের বেড়াজালে আবদ্ধ করে। ধর্ম বাঙালির এই দেশের মানুষের চাইতে ধর্মভীরু জাতি পৃথিবীতে খুব কম আছে। আপনার সবকিছু মেনে নিবে, ধর্মের বিরুদ্ধে করলে সবাই কিন্তু রুখে দাঁড়ায়। আপনাদের কি মনে পড়ে আমাদের প্রিয় নবীর আপনার ব্যঙ্গচিত্র মানে ইয়া করেছিল ছবিতে, সিনেমাতে, সেটা নিয়ে বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল। কিন্তু সেই মুসলমান কারা? সেই মুসলমান রিফন ভাইরা, রবি ভাইরা, আমরা, হাবিবি ভাইরা, আর আমাদের মনির ভাইরা, আসনাদ ভাইরা। কিন্তু যখন গাজায় হামলা হয় তখন কিন্তু আমাদের গাত্র দেওয়া হয় না, আমরা সেটা বলি না, সেটা নিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রা করি না, সমাবেশ করি না, দূতাবাস ঘেরাও করি না, কারণ ভয়। এবং সেখানে আমাদের স্বার্থ জড়িত। একটু শেষ করতে দেয় সবচাইতে, এবার আমি অল্প কথা শেষ করছি, যেটি আমাদের সাথে মিলছে না সেটি জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? এটি ইসে বলতেছেন, আমাদের হাবিব ভাই বলেছেন, হ্যাঁ আমিও আপনার সাথে একমত। আমাদের সাথে কোনটা মিলছে না? আমাদের সাথে তো মিলতেছে না। আপনি ধর্মকে সবসময় বাঙালির 12টা বাজানোর জন্য, বাঙালি শব্দটা মুছে ফেলার জন্য সবসময় সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন, সেটা তো আপনি চাপিয়ে দিতে থাকছেন, সেটা অবশ্যই চাপিয়ে দেওয়া যাবে না। এইটাতে আমি আপনার সাথে একমত। আপনি যেমন অনলাইনে আমরা কথা বলেছি, এটি কতটা শরীয়ত সম্মত? আজ থেকে 100 বছর আগে কি এটি ছিল? ছিল না।
আমাদের গ্রামে গঞ্জে যে চৈত্র সংক্রান্তি হতো, পয়লা বৈশাখ হতো। চৈত্র সংক্রান্তির ইতিহাসে আমি আগেই বলছি, যাব না। গ্রামে মেলা হতো, আমরা বাঁশি কিনতাম। আচ্ছা, আমরা যে বাঁশি কিনতাম সেটি কি শরীয়ত সম্মত? আজকে হাসনাত ভাই এবং আমি নজিবুল আকবর যে পাঞ্জাবি পরেছি, এই যে মানে বৈশাখের থিমটা নিয়ে বা সেটি কি এই পাঞ্জাবি কি আমার শরীয়ত সম্মত হইলো? বলেন না, এটাও শরীয়ত সম্মত নয়। কিংবা হাবিবি ভাই যে টুপি পরে, এই টুপি কি আমাদের কোন সাহাবা কেরাম এই স্টাইলের টুপি পরেছে? তাহলে আমি যদি বলি এটাও শরীয়ত সম্মত নয়, হলো না। সুতরাং আমরা শরীয়তের উসুল না জেনে আপনি মন করা কথা বলবেন না, যে বিষয়ে কথা জানেন না আপনি কথা বলতে যাবেন না। তাহলে আপনি কি আপনি আপনি আমি যে হাদিসগুলো বলেছি আপনি হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? আপনি কি হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? বাংলাদেশকে আপনি জোরে কথা বলতে হবে না, আপনি জবাব দেন। আমি যে হাদিসগুলো বলেছি আপনি এগুলা কি জবাব দেবেন সেটা জবাব দেন। কোন ধর্মান্ধ অপশক্তি কোনদিন আপনারা তো দেশপ্রেমিক, মানে জঙ্গি ছাড়া আপনাদের আর কোনো প্রমাণ নাই। আপনি আপনার বক্তব্য এখানে শান্তিপূর্ণ কথা হচ্ছে। আপনি জঙ্গি কাকে বলছেন? আপনি জঙ্গি কাকে বলছেন? আপনি ধৈর্য ধরেন। আপনি জঙ্গি কাকে বলছেন? আর যদি ধৈর্য না আরে আপনি ভদ্রভাবে কথা বলেন। আপনি জঙ্গি কাকে বলছেন? মুসলমান হিসেবে আপনি সত্য মুসলমান কিনা সেটা আপনি নিয়ে জঙ্গি কাকে বলছেন? আপনি ভদ্রভাবে কথা বলেন না, আপনি উগ্র হয়ে যাচ্ছেন কেন? আপনি ভদ্রভাবে কথা বলেন। আমি আপনাকে তো জানতে চাইছি, আমি যে কথাগুলো বলেছি এগুলো মূল্যায়ন করেন। আপনি বলেন যে আমি মিথ্যা হাদিস বলেছি। রমজান মাসে মিটিং হয়েছে, রমজান মাসে মিটিং হয়নি, মার্চ মাসে মিটিং হয়েছে, এপ্রিল মাসে মিটিং হয়েছে, আমি বলবো সেটি। তারপরে আপনি বলেছেন আপনি তো সেটি বলবেন, কারণ কি ইসলাম তো আপনার কাছে গৌণ, তো আপনার কাছে ইসলাম গৌণ, কারণ আপনি আপনার সাথে তো অসংখ্য প্রশ্ন করেছি। আপনি আসলে তো ইসলামিয়া খোতাব পারেন, আলেম ওলামানিয়া খোতাব পারেন, আপনার কাছে ইসলামের দাম নাই তো, অতএব আপনার কাছে কোনটাই মনে হবে? মামুন ভাই, আকবর ভাইকে শেষ করতে দেন। মামুন ভাই শেষ করতে দেন, শেষ করতে দেন। আমার ঐতিহ্যকে আকবর ভাই দ্বিতীয় পর্যায়ে আসলে সংক্ষিপ্ত করেন। আকবর ভাই করতে পারবেন না। আপনি দোকানিয়া হাজির হন, কোনো সমস্যা নেই। হাসনাত ভাই এখানে মসজিদের কথা বলেছেন, হাবিবি ভাই মসজিদের কথা বলেছেন, বাহ বাহ বাহ। সেই সৌরাফের এরশাদের প্রতিধ্বনি, সেই প্রতিশোধ, মানে সেই শব্দগুলো আমরা শুনছি। জালাল এরশাদ এক সময় বলেছিল শহীদ মিনার দেওয়া যাবে না, কোরআন খানি হবে। মানে মুসলমানদের অনুভূতিকে পুঁজি করে কিভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, যা যা করার দরকার অতীতে স্বৈরাচাররা যেমন করেছে, বর্তমানে যারা আমাদের ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও সেটি চেষ্টা করেছে। কিন্তু আজকে যে শোভাযাত্রা হয়েছে, আজকে পয়লা বৈশাখের যে শোভাযাত্রাটি প্রমাণ করেছে, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে কোন মৌলবাদী শক্তি, কোন জঙ্গি গোষ্ঠী, কোন অপশক্তি বাঙালির ঐতিহ্যকে নষ্ট করতে পারবেন না।